ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শিক্ষা দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উম্মতকে শিক্ষা দিলেন, তার বান্দাকে শিক্ষা দিলেন, হে আমার বান্দারা, আমার কাছে তোমরা চাও সহজ সরল পথ, তোমরা আমার কাছে চাও। জান্নাতের মধ্যে তোমাদের জায়গা বরাদ্দ আছে, জাহান্নামের মধ্যেও তোমাদের জন্য জায়গা বরাদ্দ আছে। কিন্তু জান্নাতে যাওয়ার সোজা পথ যদি তোমরা কামনা করো, আমি রব্বুল আলামিন এই সোজা পথে চলার জন্য যা কিছু দরকার আমি ব্যবস্থা করে দিব। কথা বুঝে আসছে? যা কিছু দরকার আমি ব্যবস্থা করে দিব। কিন্তু সোজা পথে চলার জন্য তোমাদের মধ্যে তলব থাকতে হবে, জ্বালা পোড়া থাকতে হবে। তুমি যে তলবগার, ইসলামের তলবগার, আল্লাহর ইশকের তলবগার, জান্নাতের তলবগার, জান্নাতের অন্বেষী, জান্নাতের অনুসন্ধানকারী, এই জিনিসটা আমার আল্লাহর বুঝতে হবে, তোমার অন্তরের মধ্যে এটা থাকতে হবে। ইমাম সাহেব যত দোয়া করুক মুসল্লিদের জন্য, ইমাম সাহেব যত দোয়া করুক উম্মতের জন্য, এই বান্দাদের জন্য, কিন্তু যেই বান্দার জন্য দোয়া করবেন ওই বান্দার ভিতরে কলব থাকতে হবে। ওই বান্দার মধ্যে যদি জ্বালা পোড়া না থাকে যে আমি ইসলাম গ্রহণ করব, জান্নাতের সোজা পথে আমি যাব, তাহলে যতই ইমাম সাহেব, আলেম সাহেব, খতিব সাহেব, এই মুবাল্লিগ সাহেব, যত দুনিয়াতে যত তাবলীগের মাধ্যম আছে, জান্নাতে যাওয়ার যত সহজ রাস্তা আছে, ওই রাস্তা যে কোনো ভাবে যে কেউ দেখাক না কেন, কিন্তু ওই সোজা পথে যাওয়ার তার তৌফিক হবে না। তৌফিক তখনই হবে যখন তার মধ্যে তলব থাকবে, জ্বালাপোড়া থাকবে। আল্লাহ আমি ভুল করেছি, তুমি তো আল্লাহ, তুমি মালিক, তুমি সৃষ্টিকর্তা, তোমার ইবাদত বন্দেগী আমি করতে চাই, কিন্তু আমি গুনাহগার, আমাকে গুনাহ পরিত্যাগ করে তোমার এই সহজ রাস্তায় আমাকে চলবার তৌফিক দাও। এই জ্বালা পোড়া যার থাকবে, ইমাম সাহেব তার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে। এই জ্বালা পোড়া যার থাকবে, আলেম দোয়া করলে তার জন্য দোয়া কবুল হবে। এই জ্বালা পোড়া যার থাকবে, মা বাবা দোয়া করলে তার দোয়া কবুল হবে। এই জ্বালা পোড়া যার থাকবে, মুবাল্লিগ কিরাম তাবলীগ যারা করেন তারা তার জন্য দোয়া করলে তার জন্য দোয়া কবুল হবে। কিন্তু ব্যতিক্রম আল্লাহ করতে পারেন, সেটা আমার আপনার, সেটা নিয়মের বাইরে।